আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার নিউ ব্লগ। এইটা বেসিক্যালি ফ্রাইডের ভিডিও ছিল। ফ্রাইডে একটু লেট করে ঘুম থেকে উঠেছিলাম। ওই দিন আমার এবং রায়হান দুজনের অফিস বন্ধ ছিল, তাই ঘুম থেকে উঠে রান্নাবান্না করার কোনো প্যারাই ছিল না। ঘুম থেকে উঠে দুজনের জন্য সিম্পল একদম একটা ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছিলাম। এখানে আমি বানাচ্ছিলাম এগ স্যান্ডউইচ। আমি এখানে একটু চিজ গ্রেট করে দিয়েছি যাতে খেতে একটু ভালো লাগে। ওই দিন না আমার ঘুম থেকে উঠে একদমই কাজ করতে ইচ্ছে করছিল না। মাঝে মাঝে এমন হয় না, ঘুম থেকে ওঠার পর কোনো কাজ করতে ভালো লাগে না, কিছু ভালো লাগে না। আমার সাথেও সেটা হয়েছে। আমি আমাদের নাস্তাটা রেডি করার পর দেন ইয়াসরার জন্য একটু নাস্তা রেডি করে নিলাম, যদিও বা সে পুরোটা খায়নি। নাস্তা করার পর আমি এখানে শুয়েছিলাম আর বাপ মেয়ে ল্যাপটপে কি যেন করছিল। দেখতেই পাচ্ছ ওরা দুজন কি করছে। দুপুরবেলা আম্মু বলেছিল রান্না বান্না করার কোনো প্রয়োজন নেই, আমি তোদের জন্য খাবার পাঠাবো। তারপরও আমি গরু মাংস রান্না করে নিয়েছি। ওই দিন মহরম উপলক্ষে আম্মু অনেক কিছু রান্না করেছিল, এগুলো আমাদের জন্য পাঠিয়েছে। যেহেতু আমি গরু মাংস রান্না করেছি, আমি বললাম আম্মুকে আমাদের জন্য গরু মাংস পাঠানোর কোনো প্রয়োজন নেই। আমরা বিকেলের দিকে ইয়াসরাকে নিয়ে একটু বাইরে বের হয়েছিলাম। আমি, রায়হান, ইয়াসরা, সাবিহা আমরা গিয়েছিলাম ওয়ান্ডারল্যান্ড পার্কে। যদিও বা এই পার্কটার নাম একসময় শিশু পার্ক ছিল, এখন নামটা চেঞ্জ করেছে। নামটা চেঞ্জ করার সাথে সাথে ওদের টিকিটের প্রাইস, যতগুলি রাইড আছে সবগুলি প্রাইস বাড়িয়ে ডাবল করে দিয়েছে। ইয়াসরা এবং সাবিহা আরো দুইজন মিলে কয়েকটা রাইডে চললো। দেন আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। ফ্রাইডে অনুযায়ী সেদিন সেখানে তেমন কোনো মানুষজন ছিল না, আমরা দেখছিলাম পুরোটা একদমই ফাঁকা। এখানে যেভাবে প্রাইস বাড়িয়ে ডাবল করে দিয়েছে, মানুষ এখানে কিভাবে আসবে সেটাই আমি চিন্তা করছিলাম। বাই দ্য ওয়ে, এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমার টোটালি ভালো লাগছিল না। তারপর আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম, তখন দেখতে পেলাম এখানে স্নোফল প্রোগ্রাম হচ্ছে, আর এইটা রাত 8টায় হয়। আমরা ওখান থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম, আর রেস্টুরেন্টে গিয়ে জাস্ট একটু রিল্যাক্সে বসেছিলাম। তারপর এখানে আমরা খাবার দাবার অর্ডার করেছিলাম। আমরা গিয়েছিলাম হালিশহর টেক আউট এই ব্রাঞ্চটাতে। অনেকক্ষণ গরমের মধ্যে থাকার পরে জাস্ট ওখানে একটু রিল্যাক্স করছিলাম আমরা, আর ইয়াসরা ওখানে অনেক বেশি এনজয় করছিল। এই তো আমরা এখানে খাবার অর্ডার দেওয়ার পর আমাদের খাবার চলে এসেছে। আমি এখানে খাবার খাচ্ছি আর রায়হান ওর মেয়েকে নিয়ে হাঁটছিল। আসলে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো একটা হাজবেন্ড পেয়েছি। সে অনেক কেয়ারিং, আমাকে কেয়ার করে প্লাস আমার বাচ্চাকে কেয়ার করে। ওর সাথে আমি যেখানে যাই টোটালি টেনশন ফ্রি থাকি, সেজন্য ওর সাথে সব জায়গায় যেতে আমার অনেক ভালো লাগে। ইয়াসরা এখানে অনেক বেশি এনজয় করছিল। ও অনেকদিন ধরে ঘুরতে যেতে চাচ্ছিল, বাট অসুস্থতার কারণে বাইরে বের হতে পারেনি। অনেকদিন পরে ওর বাইরে বের হয়ে অনেক বেশি ভালো লাগছিল। ওভারঅল ফ্রাইডেটা আমরা অনেক সুন্দরভাবে কাটিয়েছি। তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আজকে এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ এন্ড টেক কেয়ার।